যুগান্তর পত্রিকার একটি সেমিনারে গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূরের সাথে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ অনেকটাই উদ্ধতপূর্ণ আচরণ করেছেন। উদ্ধতপূর্ণ রাজনৈতিক প্র্যাকটিস তিনি সেখানে দেখিয়েছেন, যেটা আসলে কোনোভাবেই নতুন রাজনীতির বন্দোবস্তের ধারক এবং বাহক তারা যে দাবি করে বা জনগণের সামনে নতুন রাজনীতি নিয়ে আসছে, এটা বারবার বলার চেষ্টা করে এটার পরিচয় বহন করে নাই। যেমন ধরেন, রাজনৈতিক কার্টেসি বলে কিছু কথা আছে। আপনি যখন কথা বলবেন, সেই কথার মাঝে আরেকজন যদি কথা বলে ইন্টারফেয়ার করে কথা চালায়, এটা রাজনৈতিক ম্যানারের মধ্যে পড়ে না। কেউ যদি ভুলও বলে থাকে, তারপরেও আপনার চুপ করে শোনা উচিত। এরপরে আপনি ফ্লোর নিয়ে তার সেই ভুলের জবাব আপনি আপনার সত্যটা দিয়ে, যুক্তি দিয়ে সেটা আপনি আসলে তার প্রতি উত্তর দেবেন। কিন্তু তার কথার মাঝে আপনি কথা চালাবেন, ইন্টারফেয়ার করবেন, আর আপনি বলবেন আমি নব্য রাজনীতির ধারক বাহক, এটা তো একবারেই মানে বালখিল্য ছাড়া অন্য কিছু নয়। এবার আসেন আসল কয়েকটি কথায় আসি। এই যে হাসনাত আব্দুল্লাহ আজকে বোল্ডলি বলেছেন যে আমরা তদবির করেছি, লবিং করেছি, কাউকে ডিসি বসিয়েছি, দুর্নীতি করেছি, এমন কোন প্রমাণ যদি কেউ দিতে পারে রাজনীতি ছেড়ে দেব, এটা বলেছে না? এটাই বলেছে। নুরুল হক নূর কিন্তু হাসনাতকে ইন্ডিকেট করে বলে নাই, সে বলেছে হাসনাতরা। দ্যাট মিনস তার পুরো টিমকে বুঝিয়েছে, জাতীয় নাগরিক পার্টি। এই যে জাতীয় নাগরিক পার্টির নামে অসংখ্য মানে অভিযোগ, অসংখ্য অনুযোগ ইতিমধ্যে কিন্তু রয়েছে, পেপার পত্রিকায় প্রহর নিউজ এরকম রয়েছে। আমি জাস্ট একটা নিউজ আজকে আপনাদের সামনে দেখাই, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এই যে দেখেন, এটা হচ্ছে আজকের নিউজ, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আজকের নিউজ যে এনসিপির কেন্দ্রীয় নেত্রী আওয়ামী লীগ নেতার ব্যবসার ভাগ চাইলেন। কার? আওয়ামী লীগ নেতার ব্যবসার ভাগ চেয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী। এটা আজকের নিউজ, একবার তাজা গরম। এই যে তারা বোল্ডলি বলে যে আমাদের নামে কেউ অভিযোগ তুললে, অভিযোগ দিতে পারলে, এটা করলে সেটা করলে রাজনীতি ছেড়ে দেব, এটা করব সেটা করব, এগুলো যে সেফ তাদের স্ট্যান্ডবাজি, রাজনৈতিক স্ট্যান্ডবাজি, এটা তো এই দেশের মানুষের অজানা থাকার কথা নয়। এটা সবাই জানে যে রাজনৈতিক স্ট্যান্ডবাজি তারা করছে। বরং এরকম তাদের অহরহ নিউজ আছে ভাই, অহরহ। এমনকি তাদের এই যে দরবেশ নামে খ্যাত, সবাই তাকে চিনেন না? দরবেশ, সেই সালাউদ্দিন, মাওলানা সালাউদ্দিন। এই সালাউদ্দিনের শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ আসার পরেই তাকে কিন্তু তারা দল থেকে অব্যাহতি দিয়েছিল। তো সালাউদ্দিনের এই অভিযোগগুলো যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে তো তাকে দল থেকে বের করে দেওয়ার কথা ছিল না। কেন তাকে বের করে দেওয়া হলো? কারণ এই যে সালাউদ্দিনের যে অভিযোগগুলো মিডিয়ার সামনে আসছে, আমরা এমনটিও জানি এই সালাউদ্দিন তাদেরকে বেশ কয়েকটি গাড়িও দিয়েছিল তাদের চলাচলের জন্য। গাড়ি কিন্তু 2-4 লাখ টাকা দেবেন না, নামি দামি ব্র্যান্ডের গাড়ি। আমরা যতটুকু জেনেছি, এক একটা গাড়ির মূল্য নাকি প্রায় 70 থেকে 80 লক্ষ টাকা পর্যন্ত। চিন্তা করেন, এরকম প্রায় কোটি টাকার ব্র্যান্ডের গাড়ি এই সালাউদ্দিন ওরফে দরবেশ বাবা, এনসিপির দরবেশ আর কি, ওই আওয়ামী লীগের সালমান এফ রহমান নয়, এনসিপির দরবেশ দিয়েছিল। এটা আজ পর্যন্ত সুরাহা করে নাই তারা। কই রিপোর্ট দিয়েছে? দেয় নাই। এই যে দেখেন কি না, সাগর তুষার, তার নামে নারী গঠিত একটা অভিযোগ আসলো না কিছুদিন আগে, তাকে মাস অব্যাহতি দেওয়া হলো। 15 দিন বা 20 দিন, বোধহয় 1 মাসও হয় নাই, পরে আবার সেই অব্যাহতি পত্র তুলে নিয়ে তাকে শপথে বহাল করেছে। এই যে সালাউদ্দিনের নামে যে অভিযোগ, এটা তো প্রায় বোধহয় 6 মাস হয়ে গেল। তো সালাউদ্দিনের এই অভিযোগ সত্য নাকি মিথ্যা এনসিপি আজ পর্যন্ত কেন জনসম্মুখে নিয়ে আসে নাই? কেন বলে নাই যে এই যে দরবেশ খ্যাত সালাউদ্দিনের নামে যে অভিযোগ আসছে এটি আসলে সঠিক নয়, মিথ্যা, তাকে আমরা শপথে বহাল করলাম? আছে হিম্মত? সার্জিস, হাসনাত, হিম্মত তোমাদের নেই, কারণ তোমাদের ভিতরে গলদ আছে, এই জন্য তোমাদের এই হিম্মত নেই। ডিসি, এসপি কারা নিয়োগ দেবে? হ্যাঁ, বড় দল হিসেবে বিএনপি জামাতে হয়তো হাত আছে, স্বাভাবিক।
কিন্তু তোমাদের তো কোনো লোক নাই ভাই। বিএনপি বলতে পারে যে আমাদের বয়স 45 বছর, আমাদের লোক পুলিশে প্রশাসনে সব জায়গায় আছে। জামাতও বলতে পারবে। এনসিপি কি একটা লোক আছে যে ডিসি হওয়ার মতো? নাই, কারণ এনসিপি তো গঠিত হয়েছে কয়েকদিন আগে, নিয়োগ দেওয়া হচ্ছে, এটা প্রমাণিত। টাকার অঙ্কে যে নিয়োগ দেওয়া হচ্ছে এটা কিন্তু একবারই প্রমাণিত। এই জিনিসটা আমাদের তো আসলে অজানা কোনো কথা নয়, এটা আমরা সবাই জানি, দেশের মানুষ জানে, পেপার পত্রিকায় সব জায়গায় আসছে। এখন হাসনাত রায়ের পরেও যদি মানে বোল্ডলি বলার চেষ্টা করি, এটা তো আসলে বালখিল্য ছাড়া অন্য কিছু আমি মনে করি না। পলিটিক্যাল ম্যাচুরিটি যাদের আছে, রাজনৈতিক শিষ্টাচার যারা জানে, তারা এরকম অধ্যতপূর্ণ আচরণ, অধ্যতপূর্ণ কথা কখনোই বলতে পারে। এই যে দেখেন প্রতীক নিয়ে তারা কি বলে যে সাপলা না পাইলে আমরা নির্বাচন হতে দেবো না। আবার মাঝে মাঝে বলার চেষ্টা করে সাপলা ছাড়া নির্বাচন হবে না, আমরা অংশগ্রহণ করবো ইত্যাদি। হ্যাঁ, তারা অংশগ্রহণ করবে কিনা এটা তাদের রাজনৈতিক বিষয়, রাজনৈতিক সিদ্ধান্ত। তবে সাপলা না পাইলে নির্বাচন হতে দেব না, এটা একবারে পরিষ্কার ভাবে রাজনৈতিক অধ্যতপূর্ণ আচরণ, অধ্যতপূর্ণ বক্তব্য। সুতরাং তারা এটা নিয়মিত করে যাচ্ছে। ওই অধ্যতপূর্ণ আচরণের বহিঃপ্রকাশ আজকে আমরা যুগান্তরের এই জাতীয় সেমিনারে আমরা লক্ষ্য করলাম। আমি একবার প্রমাণ দিয়ে দিলাম, হাসনাতরা এই যে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে তারা কোন ধরনের দুর্নীতির সাথে জড়িত নয়, 2 নম্বরের সাথে জড়িত নয়। এই যে হাসনাতের ওপেন চ্যালেঞ্জ গ্রহণ করে আমি আজকে একটা তাজা খবর, গরম খবর আজকে হাসনাতের উদ্দেশ্যে দিচ্ছি। এই যে দেখেন, এনসিপির কেন্দ্রীয় নেত্রী, আবার বলছি এনসিপির কেন্দ্রীয় নেতা কিন্তু নেত্রী আর কি, চট্টগ্রাম অঞ্চলে আওয়ামী লীগ নেতার ব্যবসার ভাগ চাইলেন। দেখছেন, এই হচ্ছে অবস্থা। এরকম শত শত নিউজ পাবেন, শত শত। তো ভাই এত বড় বড় লেকচার না দিয়ে তোমরা কাজ করো, কাজের মাধ্যমে প্রমাণ দাও যে উই আর সলিড, উই আর ফ্রেশ, আমাদের নামে কোনো এরকম ব্যাড রেকর্ড নেই, খারাপ রেকর্ড নেই। কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে। উপরে উপরে গরম গরম বক্তব্য, রাতের আধারে আন্ডার টেবিল নেগোসিয়েশন, এগুলো তো দেশের মানুষ জানে, সবই জানে। দিনের বেলা বিএনপি 14 গোষ্ঠী উদ্ধার, রাতের আধারে সালাউদ্দিনের বাসায় গিয়ে আসন নিয়ে ভাগাভাগি মিটিং, কয়টা দেবেন, এগুলো তো এই দেশের মানুষ জানে ভাই। আমরা সেগুলো বলতে চাই না, আমরা শুধু একটাই কথা বলতে চাই, রাজনৈতিক শিষ্টাচার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে আমাদের অ্যাক্টিভিটি, কার্যক্রম চালানো উচিত এবং করতেই হবে। তারা যেহেতু নবীন, তোমরা যেহেতু নবীন, তোমাদের এই দায়িত্বটা আরো বেশি, কারণ তোমরা জনগণের সামনে নতুন বন্দোবস্তের কথা বলে নতুন রাজনীতি নাকি হাজির করবে এটা বলেছ। তো নতুন রাজনীতির নমুনা যদি এটা হয়, তাহলে কিন্তু ভাই জনগণ এই রাজনীতি খাবে না, দেখতেও চাই না, একবারে পরিষ্কার। সেই জায়গা থেকে আমরা এটাই তোমাদের প্রতি আমাদের পরামর্শ, আহ্বান থাকবে, তোমরা এই জিনিসটা খেয়াল রাখো। আর এরকম অধ্যতপূর্ণ আচরণ করার দরকার নেই। তোমরা যদি এটা বলো যে আমাদের দলের কেউ যদি অন্যায় অনিয়ম করে, দুর্নীতি করে, আমরা যদি নিউজ পাই তার যদি অ্যাকশন নেই, এটা বলতে পারো। কিন্তু এমন ভাবে উদ্ধতপূর্ণ যে আমাদের কেউই দুর্নীতি করে নাই। ভিপি নুরুল হক তো সঠিক কথা বলেছেন, তিনি বলেছেন হাসনাতরা, হাসনাতকে এককভাবে ইন্ডিকেট করেন নাই, হাসনাতরা দ্যাট মিনস তার পার্টিকে মিন করেছেন, পুরো টিমকে মিন করেছেন, তার পুরো টিমের বিরুদ্ধে তো শত শত নিউজ। তো সুতরাং এগুলো তো দিনের আলোর মতো পরিষ্কার। তো যাই হোক, আমি আর কথা বলাতে চাই না, আমি শুধু এতটুকুই বলার জন্য লাইভে আসছি। ধন্যবাদ, আল্লাহ।